ভাই সাহেব ও ভাই সাহেব যাবে দাদা কোথায় সে এরে ইদানিং তোমার মতি গতি কিচ্ছু বোঝা যান না। তুমি আমার একটা কথা দো, তুমি আমার কোনোদিন সারিয়া যাইতাই না। তুমি কইরা আমারে আমি তোমারে কথা দিতাম কোনোদিন তোমারে আমি ছাড়িয়া যাইতাম না। এমন কিছু কথা আছে মানুষরে দিতায় যে কথা তুমি রক্ষা করতে পারবা। আর আমার কাছে মনে হর তোমারে আমি কথা দিয়া কথা রাখতাম পারতাম না। আমি আমার জায়গা তো অটুট আছি। আমি যে তোমারে মন থাকি কতখান বালা পাই এগুলো তুমি উপলব্ধি করতে পারো, কিন্তু তোমার আমার ভালোবাসাটা সফল হইতো না। তোমার যে বাই তানোর যে অহংকার, তাই যে জাত লইয়া বড়াই করন ঠেকার গরম দেখায়, আমার লগে তুমি ঠেলে ফাইনে জেলা মিলয় না ওলা বিষয়টা তাই কোনো দিনও চাইতা নাই তোমারে আমার হাতে তুলিয়া দিতা। তানোর যে অহংকারর দাপটে তাই চলন। আমি বেটা গরিব মানুষ, টাকা পয়সা নাই। এরে তুমিও তো চিন্তা করে এখন আমি সবটা জানিয়া বুঝিয়া তোমার লগে সম্পর্ক জড়াইছি। আমি তোমার কোনো সময় সারিয়া দিতাম না। তোমার বিষয়টা আমি বুঝলাম, আমার বিষয়টা তুমি বুঝলাম, কিন্তু যে কইলাম তোমার পরিবারের মানুষে এই বিষয়টা বুঝতো না। তোমার আমার প্রেমটা হয়ে গেছে বাংলা সিনেমার লেখান যে বড় লোকের ফুরির লগে নায়কর সম্পর্ক হয়, বাদে দেখা গেছে যার থাকি বেইজ্জত করা হয়, মা বোনটে মারিলে আইছে। আমার তো আর এই জগতে কেউ নাই যে তোমার ভাইয়া মারিলি তো, কিন্তু আমার তো জানো নিরাপত্তা নাই। সব থেকে বড় কথা হয়েছে গিয়ারি তোমার ভাইয়া জীবনেও চাইতো না যে আমি তো তোমার লোকে সম্পর্ক করি, অথবা তোমার ভাই আমার হাতে তুলে দিকান। তো তোমারও বারবারও কইতাম, পয়লা থেকেও কইতাম, কিন্তু আমি তো চাই না তোমারে হারাইতাম। ও এক কথা মনে হইলো আমার গুম নিদ্রা আরাম হয়ে যায় যে তোমার ভাইয়ে এই সম্পর্কটা মান্যা নিত না। ওখান আমি ও চিন্তায় পাগল হয়ে যাম, আমি অনেক চিন্তা করতাম। আচ্ছা বাদ দাও, তুমি অত চিন্তা করিও না। বাইরে যেন মানতা না এখানে আমিও বালা করে বুঝলাম। ওটা লাগে মনে মনে একটা ডিসিশন লইয়া রাখছি। তুমি কিতা মনে মনে ডিসিশন লইয়া রাখছো এখানে আমি বুঝলাম। তুমি তো উঠিয়া কইবা চলো আমরা বাইকে যাই। ওই বাগিয়া যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমরা সম্পর্ক যদি পূর্ণতা দিতে হয় তাহলে বাগিয়াও যাওয়া লাগবে। সত্যিকারের ভালোবাসা মানি এই নাই যে দুইও পরিবারের মুখ চুন খালি মাখাইয়া আমরা সুখে শান্তিতে থাকতাম। সত্যিকারের ভালোবাসা হইল একটা, দুইও পরিবারে সুখী রাখিয়া আমরা সুখী থাকতাম। পরিবারের মানিজ্যত বাঁচাইয়া বহাল রাখাটা হয়েছে আমরা ভালোবাসার পূর্ণতা পাইব। জাননি একটা পরিবারে একটা মেয়েরে ভাইয়ে তার বোন রে তার বাতিজিরে বাগনিরে বড় স্বপ্ন লইয়া বড় করে, আর 2-4 মাসের 2-4-6 মাসের সম্পর্ক করিয়া বাইকে যাওয়া, পরিবারের ইজ্জত মারা, বিষয়টা কিলা লাগে। এই বিষয়টা আমি কোনোদিন চাইতাম না। তোমার আমি বালা পাই ঠিক আছে, কিন্তু তোমার পরিবারের ইজ্জত মারতাম না, আমার পরিবারের ইজ্জত আমি মারতাম না। আজ আমরা বাইকিয়া গেলাম কি দুইটা পরিবার গিয়া খই দাঁড়াইব। তোমার গরু ভাই আছে বইন আছে, হেরার বিয়া দিতে গেলে কতটুকু কষ্ট হইব, মানুষে নানান কথা কইব। এই বিষয়গুলো বাদে তারা সহ্য করতে পারতো না। আমি চাই না আমার কারণে তোমার বাইরের ইজ্জত মরো। এমনিও তোমার বাইয়ে তাই যে ইজ্জতর দাপট দেখায়, টেকার গরম দেখায়, তাই সাইন সবসময় ইজ্জতে তাতা ইজ্জতালা হইতা। আমার কারণে তাইনোর ইজ্জত নষ্ট হোক এখানে আমি জীবনেও চাইতাম না। এতে যদি তাই না আমারে সারা জীবন দুশ্মন কির বাচ্চা ও কির, তোর কত বড় সাহস, তুই বামন হইয়া তুই সান ধরতে চাস? এই কত বড় সাহস তুই ভাইলে কইতে কি? বাইসা চপ, আবার বাইসাব হয়? এই তোর অত বড় সাহস কইতে কে আইলো? তুই একবার হিসাব মিলাইতে আসলি না, তুই কুনানো আর তাই কুনানো। হন খালি ভাত খাইয়ে বাঁচিয়ে থাকলে হয় না, একটা বংশমর্যাদার দরকার আছে। জানিয়ে কয় কিতা করতাম। এই ছোট লোক চাকরা ফুয়া, তোর সাহস কইতে কি হইলো? তুই আমার বন্ধুলে স্বপ্ন দেখার তোর লোকে কিতা আমার যায়নি? ভাই সাহেব তার লাগে ওটা মাতুন কোনে খানারি মুখে কয়েকটা দেখবা যাতে আর কোনদিন আমরা কারুর মুখে না। হ্যাঁ গোলাপজান আর কিতা আর কিতা আমার বংশের মান সম্মান সব তো পানির লোকে মিশাই দিলাই তুমি। তাই আমি কেমন ভাব করছি তোমরা বড় করিয়া? তোমরা কোনোদিন আমার অভাব বুঝতে দিছি না, কষ্ট বুঝতে দিছি না। আর আজকে যেমনে মন্দিরে অমনি তুমি তার চলাফেরা কর রায় এটা কেন? ভাই সাহেব সুমাইয়া কি বাকি করতে
কিতা করছে বা আমার মুখো তাই চুন খালি লাগানিত লাগছে চাকরা বুয়া জের ইসলাম তারে লইয়া পুকুরির ঘাটত তাই প্রেম করাত লাগছে। এই বাইসারা যেটা করাইতে আসানি হে তুই কি তখন বুঝোস না তুই হুরুনি তো তুই গাঠ ফারো কিতা লাগিয়ে জেড ইসলামের লগে গিয়া মাতামাতি করতে কিতা মাত তোরে তো জেড ইসলামের লগে মাতামাতি কিতা কইলি তুই মাতামাতি কিতা লাইলি মজনুল্লাহ খান তাই তাই ইতিহাস গড়তা চাইরা নয়া করে এখন রেকর্ড করতো দি গুলজারর বইনের লগে চাকরা বুয়া জের ইসলামের সম্পর্ক ফের বাগিয়া যাওয়ার একটা চিন্তা ভাবনা তার তাই ঘররা আমি সাপ চিন্তা যেখান বুঝি ওরকম যদি চিন্তা ভাবনা তাকে দুই বনে মিলে আমরা পরিষ্কার করিলাম আমি 20 ফুটে খাইয়া মরি যাই। ও ভাইসা তুমি মাথা ঠান্ডা রাখো রে বা মাথা গরম করিয়া চিল্লা চিল্লি করিয়া মানুষ শুনাইলে তোর মান সম্মান যাইব আমরা আর তাই কিতার লাগি ইটা করতো ইখান তাই কইব আমার বুঝছনি তাই অত বড় সাহস হইল কিলা হ্যাঁ গোড়টা কি বাড়িয়ে গেলে সেগুলো হইয়া গেছলে নিবে আর তাই যে বলে করতে কি বারো হয়ে যাইস তুই হয়ে আসলি তুই দেখে রাখস না কেন শোনো তোমাদান দুইজনের আমি হইয়া যদি কোনো কারণে তোমাদান দুইজনের লাগিয়ে আমার মান ইজ্জত দুলাই মিশি যায় তে কিন্তু দুনিয়াতে আর ওইটাই না গুলি করিয়া লাগলে মানবো আমি জেলর বাদ খাইব তুমি তো হিসাব পাইলে না আসলে কোন পরিবারে তুমি তেন বড় হয়েছো কোন পরিবারে তুমি তেন চলো বেটা কর নাই আমি মানুষরা হয়ে বেড়াই আপতে আটিও না আমানুষকে সইও না আর কমের কম জাতের লোকে কুটুমিতা করিও না ও কথার ফেরত তুমি তো দুই বই আমারে ফেলাইছো আজ থেকে এই কোনো সংকটের বাড়া তুই যেতে পারতে না এখানে আমার আদেশ শান্তি হয়েছে শান্তি নিয়ে বল বড় লেংলি করছো তুমি দেখছি আমি কিছু পাচ্ছি না মোনা দুষ দিবায় আর কারে রে আজ মনার অন্তরে ধরল গুনে বাঙ্গা টুটা ঘর খানি অরে মোনা দুয়ার কেন বান্দ গরের মানুষ বার করিয়া এখন কেন কান্দরে আজ মনার অন্তরে ধরল গুনে আষ্ট আঙ্গুল কুদাল কানি অরে মোনা 16 আঙ্গুল ডাটি সেই কুদালে কাটিয়া তুলে আপন গোরের মাটি রে আজ মনার অন্তরে ধরল গুনে দিনহীন কান্দিয়া বলে ওরে মোনা হারাইয়া পুঁজি এ মায়ার সংসারে সে শিখলাম দান্দাবাজি রে আজ মনার অন্তরে ধরল ও জেড ইসলাম ইটা কিতা বললাম রে গদাই বলে তোর উপরে হাত তুললিছে অত বড় সাহস না বে বন্ধু ইটা কোনটা নাই তোর ইটা খবর খেয়ে কইছে আসলে এসে গাড়ি এই দুনিয়ায় জোর যার মূল লোকটা আর তো তুলছে না এমনি হাউকাউকে করছে আমার অবশ্য ত্রুটি আছেই না তবে আমি এগো মান্যা নিছি কি যে বাল মানুষে চোর খায় গালাটা ইয়া গরো যায় আর কমিনে চোর খাইলে গাইয়া গাইয়া ফিরে আমি ইটা বিচলিয়া মাত্রা উঠো না ইটা তুই মাথা গরম করিস না সেটা কইস না বন্ধু ও বন্ধু তোর কপালত দুঃখ আছে রে গুলজারর বইনর পিছখান চালি দে রেবা তোর কপালত খুব দুঃখ আর নইলে বুঝছত না সারা জীবন ও কিল গুতায় যাইব রেবা খুব দুঃখ লাগে বন্ধুরে লোক সারাসারির বিষয় নাই একটা সম্পর্ক করছি গুলজারর বইনে আমার মন দিয়া বালা পায় কিতা লাগে আমারও মন গলি গেছে তবে আমার বোঝা উচিত আছিল আমি যে জায়গাত আসলে তাইরে লইয়া স্বপ্ন দেখাতে আমার ভুল হয়েছে আমিও জড়াই গেছি যদি আমি তাইরে চাইরা যাই তে তাই মনে করবো আমি বেইমানি করছি আসলে ফরাই বান্ধিয়া মারে সাক্ষী কর্ম খারে আমি দুটানাথ পড়ে গেছি বন্ধু আমি এখন কোনো সিদ্ধান্ত লইতাম পারলাম না আমি কিতা করতাম মানুষটাই আমারে মন দিয়া বালা পায় নাইলে আমি পয়লা বুঝাইছি যে দেখো তুমি বড় লোক করবো ওই আমি গরিবর ফুয়া আমার এই দুনিয়ায় কেউ নাই আমি এতিম আর তুমি যে পরিবার থেকে বাইরে উঠছো তোমার বাইরে জীবনেও আমার কাছে তোমারে বিয়া দিত না এই সম্পর্ক মাইনা নিত না
একতরফা তাইও আমার বুঝাইছে যে কোনো লাখান আমি তোমার গরু আইতাম তোমারে না পাইলে আমি বাঁচতাম না, এই করবো সেই করবো। ও আমি একটা বেড়াজালও পড়ে গেছি বন্ধু। জেড ইসলাম বড় লোকের ফুড়িনতে গরিবর ফাইনতে লোকে প্রেম প্রীতি করেন, ভালোবাসা করেন, আর যখন ফ্যামিলির চাপ পড়ে তখন তারা অন্য জায়গাত বিয়া বই যায় ফ্যামিলির চাপে, তখন তোমার কোন অবস্থা হইব রে ভাই আমি চিন্তা করি পাইলাম না। এখনো সময় আছে, বড় লোকের ফুড়ির আশা বাদ দিলা রে ভাই। আচ্ছা বন্ধু, এটা লইয়া তুই চিন্তা করিস না। আর তোর এখানে অনুরোধ করি, ওই যে আমার আর এই বিষয়টা লইয়া নানি তুই সেই লোকে মাথামাতি করিস না। আমি চাই না এই বিষয়টা মানুষের জানাজানি হইতো আর আমার লাগে তারা বদনামি হইতো। আমি চাই না তারার ইজ্জতটা মরক আমার কারণে, মানুষে খানা খানা ভুল বুঝবো। শোনা বন্ধু, আচ্ছা তুই যে আমার একলা থাকতে দে, আমার অন্য বইটা তো ভালো লাগে। আচ্ছা 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 ভালো আচ্ছা বন্ধু, যাইরাম। খবরদার কেউ কইস না বন্ধু। আচ্ছা আচ্ছা। আইজ মনার অন্তরে দৌড়ল গুনে, মনা দুষ দিবায় আর কারে রে, আইজ মনার অন্তরে দৌড়ল গুনে। শুনো, এখন আমরা গরুর অবস্থা খুবই খারাপ বুঝছেন। ওই জন্য আমার বোন ছোটবু তাইর বিষয়ে বা হিসাবে হলতা জানি লাইছো, তাইরে খারা নিষেধ দিছেন গড় তাকি বার হইতো না, লগে আমারেও শাসাইছেন। এখন কিতা করতাম তুমি হোক। কোনটা করা লাগতো না, আমরার বিষয়টা বাইসা আপনি না জানাইলেও তো হয়। বাই সাহেবে না জানাইলেই তো হয় নানি, আসমানও চান উঠলেও হলেও দেখুন বাই সাহেবে আইজ জানটা না খাইল জানটা না, একদিন না একদিন তো জানবা, জানো হয়ে গেলে তখন কিতা করবো। তুমি বাইসা আপনি কইবা যে আমারে না পাইলে তুমি মরে যাবা, বাইসা আপনি একটু হুমকি তামকি দিবা, দেখবানে বাইসা এমনিও রাজি হয়ে যাবা। বাই সাহেব হুমকি দুমকি খাইয়া ডরাওরা মানুষ নাই বুঝছেন। তুমি বাই সাহেবের কোনো চিঞ্চনা বালা করিও, বাই সাহেবর সব তার বাদেও তার মান সম্মান হইলো আগে বুঝছো। আর যদি শুনেন তোমার লগে সম্পর্ক করছি নানি, ওই তোমারে খাটবা নাইলে আমারে খাটবা, একবারে দুনিয়ায় তাকে উঠাইলবা দুইজনরে। তোমারে যদি না পাই আর দুনিয়ায় থেকে উঠা লাগে তোর কারো উঠে যাবো, এরপরে সপ্তাহের বিনিময়েও আমি তোমারে চাই। শুনো, ওটাও তো আমিও চাইলাম, কিন্তু তোমার যে অবস্থা নানি, আমার বাইয়ে জীবনেও তোমার আমার সম্পর্ক মানিয়া নিতা নাই বুঝছো। এখন তুমি আমারে কও আমি কিতা করতাম, তোমারে পাওয়ার লাগিয়া যদি আমার কিচ্ছু করা লাগে যেখান কইবা আমি ওখান করব। শুনো, তোমার আমার মিলও আর এক রাস্তাও আছে বুঝছো, ও রাস্তাও যদি ধরি আমরা তে সফল হইমু নাইলে বিফল হইমু। ও রাস্তাটা কিতা? রাস্তা হইল তুমি আমি বাগিয়ে যাই কি চলো, তে আর বাইয়ে জানলা না, এসে জানলে জানো কার সমস্যা নাই, আপাতত তো জানতা নাই, এ সময় তো আর আমরা এক দিক লইলাম, দিক লো আর বাদে তো বাইসাবের নামানি আর কোনো রাস্তা নাই, মানাও লাগবো। ঠিক কথা কইছ। আইও চেয়ে গিয়া বাগিয়া কোন দিন কোন সময় কোন জায়গা খাড়া হইতাম তুমি আইবা। পাইছা তোমার মতিগতি বুঝলাম না, কয়টা দিন ধরে একবারে পুরা মন খারাপ, মন মর্জি বাধা না, এরপরে গাও তো দেখি না, কিতা করো তুমি? আর সেদিনও আমরা বুঝতাম করো তোমার বিষয়টাও মাতলাম, তোমার বিষয়টা আসলে চিন্তার বিষয় এরকম সেখানে চলতাই কিনা, কোনো কাজ কামও তেমন ঠিক মতো করায় না। হ্যাঁ চলতাম আর কি লাগে ভাই, আল্লাহ চালাইলে চালবো, আল্লাহ আসলে বেশি হাইও তার শরিয়াতরে ভাই লাভ নাই, সরে বন্দা মরে না, আইজো খাইলুক একটা কোনটা কর্মু নেই বুঝছো কি। আর ফোরার চাকরি যে করতে রে ভাই, আমরার বংশের মাঝে কেউ কোনোদিন ফোরার বেগারি করছি না, ও বাপ দাদার নাম গন্ধ গিয়া চলি যা, নাইলে তো কেউ রুজও খামো গেলাম না। আর এখন দেখছি ইটা থুকাইও রে ভাই লাভ নাই, দেখছো তুমি বাইরের ভিতরে তো ইটা কোনো অহংকার নাই, বাপ দাদার যে নাম আছিল ইটা গৌরব কোনোদিন করিও না মানুষের লোক। ছোটোখাটো একটা ব্যবসা যদি করিলতাম পারি, মামুর বাড়িতে কইছি তারা তোরা পুঁজি যদি দে তো একটা ব্যবসা খারা করমু, আর নাইলে মিডিল স্কুল আনো যাইমু। ও ভাই কোনো সময় আছে কোনটাটা করো, বয়সটা কম হইল না। নুরুল ভাই তাইনো বিদেশ গা সেটেল, মানে দেশও কোনটা না করতে পারলে দেখো সবরে হইয়া হইয়া বিদেশ নিয়ে যাওয়া যায়। ঠিক আছে রে ভাই, দুনিয়ায় চুল্লা বিরা খাইতে গেলে কিন্তু এটা তো করা লাগবে, এর বাদে তো মানুষ চলে না, আল্লাহ চালাই দা। বেশি লোভ করাও ঠিক না, বেশি আয়তাস করাও ঠিক না। তোমার দেখা গেছে তুমি বেশি টাকা পয়সা বানাইলিল এইগুলো চিন্তা আবার ঘুমইতো না। কোনো সুরত যদি রে ভাই খুব ভাই চলে যাইতাম পারি, মান সম্মান বাঁচাই গিয়া ওখানেও আমার চিন্তা, আমার অত টাকা পয়সার দরকার না, আমার ইজ্জত সম্মান ও জিনিসগুলো আমার বেশি দর করে আছে। ও জিনিসগুলো ঠিক কইছে, এর লাগেও তুমি যথেষ্ট সম্মানে আসো, আমরা ঘরের মধ্যে আরও তো তোমার বয়সে আরও আসেন না, তোমার লাখান ইলাকান আসো 10 জনে মাতে জানি তোমার এক নীতি, তোমার নীতি ঠিক রাখছো করিও ইলাকান সম্মানে থাকতে পারবে। আর গাড়ি 10 জনের মাতো নাই, হঠাৎ নাই,
বাজে কোনো ধরনের কোনো আড্ডা তো নাই তোমার লিয়ে আসলে সবসময় মাতো রে বাবা ও তোমার নীতি ঠিক আছে দোয়াখান করিও রে ভাই যে আল্লাহ ইজ্জততে গাঁথনি থাকি আর ইজ্জত সম্মানে যদি নিমকি আল্লাহ ওখানে আল্লাহ আর পরেও কইছো আমার সংসারের তো দরকার নাই এটা সময় আগতো না কখন আমি খার ফুরি বাতি দিয়ে আইন না খার দুর্গতি ঘটাইতাম কারণ একজন মানুষ আগ্রহ আইলে তো তার ইয়ে খরচ পাতি আছে না বুঝছো না ঠিক আছে তুই এক কাম করিলাম না ওই জন্য উত্তরের গাঁর যে রমুল্লা চাচা ফার্ম একটা খুলছো ওগু তো মানুষ এজন লাগে সে কোনো সাত বল দেও না এখানে তারা ধান খান্তা চাইলেও রে ভাই আমি দিই থাকতাম না তাই নোলা মানুষরে ছোটো বড় ব্যবধান করিয়া দেখই অহংকার তার মাঝে ঠেকার যে একটা গরিমা নয়া হয়েছে হয়েছে তো তাই নয় মানুষের মারধর করেন তার দিয়েছে তো কোনো খামলা টিকে না এই খবর তো আর আমরা জানি এন গড় গিয়ে আমার বলতো না গোদা গোদা বড় একটা দুশ্চিন্তার মাঝে আছি রে গোদা আমার মাথাতে আসলে কিছু আয় না খালি বেড়াচারা খাইলাম এই অবস্থার মাঝে কেমনে কিতা করতাম কোনো বুদ্ধি আছে নি তোর কাছে ভাই সাহেব আমার কাছে বুদ্ধি আইতে হই থাকে আর আমার মাথার যেটা বুদ্ধি আছে এটা আপনার কামাইতে ওখানে ঠিক আজ পর্যন্ত আমি যা করছি আমি আমার নিজের বুদ্ধিতেও করছি কিন্তু ও হিসাবটা আমি মিলাইতাম পারাম না বড় গুলমাল খার রে ভাই সাহেব বিষয়টা কিটা আমার তোরা কইবান সব কথা কিন্তু আমি তোমার খুলিয়া খাওয়া লাগবো নি পাঁচ আঙ্গুলে ভাত খাও না এই পরিবারের কিতা গোটে না গোটে তোমার খানে আন না চৌকে দেখলাই না তুমি আমি বড় দুশ্চিন্তার মাঝে হইল গিয়া আমার বোন দুইটার লইয়া আমি কিতা করতাম না আমি কিচ্ছু বুঝতাম পারলাম না আমার আসলে কিচ্ছু দেন না তারা দুইটা বইনে আমার মান ইজ্জত দুলিশাত করিলাম আমি কিতা করতাম ভাবিয়া চিন্তা করলাম না গোদা এ কাম করলে কিতা তারা দুইও বোন রে এক লোকে আমরা বিয়া দিলে মানে দিতাম পারি না নি চাইলে ভাই সাহেব আমার তো কিচ্ছুর অভাব নাই আপনার খুব সুন্দর একটা সিদ্ধান্ত একটা ভালোই সিদ্ধান্ত বলতে তো সিদ্ধান্ত এখন দুইও বোন দিয়ে একলগে বিয়া দিতে গেলে আমি লাহাটিয়া তো দামান পাইতাম না তুমি এক কাম করো ঘটকের লগে যোগাযোগ করার ব্যবস্থা করো বালা এগো ঘটক লইয়া তার লগে মাত কথা মাতিয়া তার কাছে তো দামান মানে ঠাই ঠিকানা তাকে দামান দখলত এই দামান দখলত ঠাই ঠিকানা লইয়া আমার যেরকম মোটামুটি আমি চাইদাম ও পছন্দ অনুযায়ী দুইজন দামান দেখিয়া এক লগে একই দিনে তারা বিয়া দিলাইতাম কিতা করো ওই অবশ্যই ভাই সাহেব খুব সুন্দর সমাধান ওখানে বলো এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নাই বুঝছো নাকি ভাই সাহেব খবর পাইছেন কিতা খবর লাভজান আফাত বাকি আছেন কি কিতা কইলে লাভজান আফাত বাকি আছেন কি ডাকাতি আমার ডাকাতি আমি খাল লাগি কিতা করি খাল লাগি কিতা করি লিটন আমি কিতা কইতাম কিতা করতাম জানি আর আঙ্গা না তুই যা ডাঙ্গর মারি দি তারা ভাই আনলে যে কোনো কিছুর বিনিময় তুই খালি আটকে রাখ গোদা তুই আয় আমার লোক আমি খাওয়া মাত্র খাটিয়ে টুকরা টুকরা করে ফেলাই দিবি কি বইনার আমার গরু দরকার নাই আমার গরু দরকার নাই ফেসবুকত ঢুকলো খালি রাসেল পাইপার ভাই মাই ডরও করে অত নিয়ে আইও এসালো খালি এক রাসেল পাইপার রে হবানি এক গুজব ছড়াই রে হবাই রাসেল পাইপার হবাই রাসেল পাইপার ডাক দে এটা নাই অত চিন্তা আছে ও ভাই সাহেব ও ভাই সাহেব ও ভাই আউরে বা আসসালামু আলাইকুম ও ভাই সাহেব ও ভাই দি একজন পুরুষ আর একজন মহিলা যাইতে দেখলানি ভাই সাহেব এক কথা জিকাইলে রে বা তিন রাস্তার মুখ আইয়া দিকে পুরুষ মহিলা দেখছেনি সকাল সন্ধ্যা এই সাইডে দিয়ে কত মহিলা কত পুরুষ যাইরা মানে আপনারা খারাপ হতো দেখে আমি কিলা বুঝতাম ও তো আমরা গুলাব জানা ফেরে তো কাইরাম তাই না আজকে বাইক গেছে নাকি ও কেস নেই তার তো কয়ে লাভ হইতো নাই যেহেতু তারা বাগিয়া গেছে কি মনস্থির করিয়া যেহেতু বার থেকে বাগিয়া গেছে কি তার বছর খানিক ওয়াইট করো বাচ্চা কুরলিয়া যখন আইব তখন জমজিয়া নিবাই নি তোর বাড়ি কই তোর বাড়ি কই তুই খাল লোকে খাল সামনে কিতা মাত্র হিসাব পাইলি নি বুঝলাম না ভাই সাহেব
আপনি আমার লগে ইতা ব্যবহার করে রাখেন আপনার বইনের রাখিতে আমার ফুরি মিলাইলেন আপনার কিতা বাগিয়া গেছে বই না ফুরি খাল লগে বাগিয়া গেছে কোন সময় বাগিয়া গেছে ইস রে বারবার খালি বাগিয়ে গেছে ও কথাটা আমার খান্দা উচ্চারণ করিস না ছোট লোক কোনানোর ও মিয়া খারে কিতা কইরা বুঝতে যায়নি কোন দিক দিয়ে আমার ছোট লাগে হ্যাঁ আমার গাঁও থেকে তুমি আমার বেজত করাই আমার কলার বন্ধু ধরিলাই তুমি যদি আস্তারা খারাপ মানুষ মিয়া হাই মুখ বন্ধ কর খালি তুই খারাপ কই রে তুই জানোস আমি কে তুই জানোস না আমার বংশ মর্যাদা সম্পর্কে আমার বাণিজ্য সম্পর্কে বেয়াদব কোনানোর যে বংশ মর্যাদার যে মানুষ দেখাই রে আপনি হ্যাঁ আপনারা তখন আপনার তুই তো করে করা লাগে মিয়া কিতা আপনার বয়স কিলান বাড়ছে কিলান বয়স বাড়ছে ও যে বেদবিটা করা আমার গাঁও তাইয়া আমার কলার দোল্লা আর আমার লগে তুই করি গালাগালিতে কিতা এটা কোন ধরনের স্বভাব তোর ওটা কোন ধরনের আচরণ কলার দর্শ করি কি তৈছে কলার দর্শ করি কি তৈছে আমার জলে না তুই আমার মজা লই রে আমার বোন বাগিয়ে গেছে কি মারে রে তুই জনে কই বুঝলাম না আমি একজন প্রতীক মানুষ আপনি আমার ডাক মারি আনলা আইনা জিকাইলা আমি বালা একটা কথা কইলাম আমি খারাপ কিতা কইলাম মিয়া ওটা কিতাতের ব্যবহার তোমার মিয়া বাগিয়ে গেছে কিন্তু খালি কিতা বুঝাস তুই চুপ করো মিয়া মানে হাত তুলতে বাধ্য হই মানে জুতা লিয়া বাইরে আজকে ব্যবহার দেখাইলে আমি আমার গার্ড মেম্বার চেয়ারম্যানে ফোন দিলাম জুতা দিবা চ্যানেল বাইন্দে রাখমু যাও মিয়া তোমার লাগে কোনো মাত কাটে না গো আমি আমার এলাকার পঞ্চায়েতে ফোন দেই 1 মিনিট খারাপ গো বুঝাইরা মজা হ্যালো এ তোরা কই আছো ও 3 রাস্তার মুকাও আর মাতিস না খাফরে সুফরে বালা মানুষ গো আস্তে একটা মানুষ ও তো থাক দাও ব্যবহার খারাপ করছে আমার লাগে আমার কলারও ধরছে আমার লাগে বিয়া দুবি করছে আরে বোন তোমরা নাও না তার আজকে বান বাইনু জুতা ফিটা কইরা তার গাও সারা কোন ব্যবহার কাইমু তোমরা আও আসসালামু আলাইকুম ভাই সাহেব তুমি বাইতে কইতে কি না আইসো ভালো হইছো শুনো ওই দেখো ওই যে মানুষের দেখরা নানি খাফরে সুফরে দেখলে খিলা লাগে খুব ভালো মানুষ লাগে না আস্তে একটা মানুষ ব্যবহারে ঠিক নাই আমিও ভাই দোনো বয়া ও ভাই তার কিগুনা কিগু বাই গিয়া গেছে আমার ডাক মারি আনছে আইনে আমারে কইলো ভাই দি দেখছো নিবার রাস্তা কোনো বেটার বেটাই যাই আমি আমার মতো উত্তর দিছি পারি না আমার জাতি কইছে কত বংশ আলার করে বংশ আলা কি জাত বংশ তোর দিকে দিমু জুতা দিবাই দিমু অন্তর বেটা ভগবান মুখ বন্ধ কর তুই তাইলে চিনস তুই আমি তাইলে চিনি ই আমার এক ভাই আমরা লাগা যাও তার মান সম্মান শক্তি আছে তাই খুব সম্মানী মানুষ তার ইজ্জত আছে তুই তাই সম্মানটা নষ্ট করিস না কি কি তখন ভাই সাহেব তুমি কোন জায়গায় ভুল কর রায় আসলে বেচারা খাফরে সুফরে দেখতে ভালো মানুষ লাগলো বেচারা ভালো মানুষ নাই খুব বাদ মানুষ ব্যবহারের ঠিক নাই আস্তাটা ছোট লোক তোর ধারণা বল ভাইয়া যেখান কইরা এখানে আসা তাই খুব সম্মানী মানুষ আমি তানরে পালা করিছি নি তানোর ইজ্জত আছে সম্মান আছে টেকা আছে সব তো আছে ভাই সাহেব ঘটনা কিটা গোলাপ দানা ফা বাইটা গেছেন কি ছোট লোক কম জাতের ফল লগে ছোট লোক কম জাতের লগে বাইয়া গেছে কি ভাই সাহেব হয় রে ভাই গদাই ঠিকও হয়েছে আমার বোন বাগিয়ে গেছে কি এমন একটু ফুয়ার লগে গেছে একটু সমজাত ছোট লোক আমি ভাবতাম পারছি না আমার বই নইয়া ওখান তা করো ভাই সাহেব আপনি সব সময় খালি মানুষে আলাদা করে দেখলা ছোট লোক বড় লোক তুকাইলা জাত তুকাইলা এই অহংকার করিয়া আপনি মানুষরে কোনো দিন মানুষ হিসাবে দেখলা না ভাই সাহেব একটা কথা আছে নানি জন্ম হোক যথা তথা কর্ম হোক বালা ব্যবহারে বংশের পরিচয় ভাই সাহেব মানুষ আসলে জন্মলগ্ন তাকিয়া বংশ লইয়া জন্মায় না তার কর্মেও তার মান সম্মান অবস্থান গড়িয়া উঠে মানুষরে আসলে ছোট করি দেখা ঠিক নাই ভাই সাহেব ডাকর একটা কথা আছে নানি ভাই যেখানে দেখিবে চাই কুড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আমরা মানুষের মাঝে সে কোন সময় মনি ঋষি হইব সে কোন সময় মন্ত্রী মিনিস্টার হইব সে কোন সময় সম্মানী হইব অসম্মানী হইব এগুলো একমাত্র আল্লাহ তালাই নির্ধারণ করিয়া রাখো এইসব বিষয় লইয়া পাইছা আসলে অহংকার বড়াই করা ঠিক না দেখুকা আপনি আমার এই গরিব ছোট লোক কমজাত হইয়া আপনার বইনের প্রেমটা আমার লগে ঘুমাই না নিলা না অথচ আজকে আপনার আরো বোন এমন এক বেহিসাবি মানুষের লগে বাইগিয়া গেছে আপনি সেউরে মুখ খুলিয়া কইতে পারা না অথচ আপনার দৃষ্টিকোণ থেকে হে বেহিসাবি আমি তারে বেহিসাবি কই না আমি মানুষরে মানুষ হিসাবেও দেখি যাই হোক পয়সা আপনারও অফারে তুকাউকা আমিও তুকানিত বাড়াইয়া জেদ ইসলাম আমি আসলে মস্ত বড় ভুল করি লিছি বিগত দিন আমি মানুষের জাত তুলিয়া নানান কথা মারছি জাত মত ছোট জাত বড় জাত ওরও মানে ওটা একটা গুণের মাঝে আমি আসলাম রে ভাই আমি আসলে এখন বুঝতাম পারলাম জাত মাত আসলে কিচ্ছু নাই সৃষ্টির সেরা যে মানুষ আশরাফুল মাকলুকাত অক্ট হইলে বড় জিনিস আমি আসলে ভুল করে লিছি রে ভাই মানুষের ছোট বড় করিয়া দেখা ঠিক নাই
মানুষরে মানুষ হিসেবে দেখাটা উচিত। তুমি আমার বোনরে বালা পাও, তাইও তোমারে বালা পাই। আমি আমার বোনরে তোমার লগে ধুমধাম করিয়া বিয়া দিব। ভাই সাহেব তার আগে গোলাপ জানাফারে বা করা দরকার। ওই তুকায় বার করো, দয়ে বোনরে একদিনে এক লগে আমি বিয়া দিব।